নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নরম তুলতুলে একটা কেকের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব হাফ বাটি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আর ডিমটা ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। এতে করে ডিমটা বেশ হালকা হয়ে যাবে। দেখুন আমি 3 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে বড় একটা চালনি নিয়ে নেব। দিয়ে দেব চিনি নিয়েছিলাম যেই বাটিতে, ওই বাটি মেপে 1 বাটি ময়দা। আর দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দেব বেকিং সোডা। সব কিছু ভালো করে চেলে নিতে হবে। সব কিছু চেলে নিয়েছি। শুকনো উপকরণটা প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে জলের ব্যবহার করিনি। প্রথমে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। এবার ব্যাটারটা আমাদের ঘন করেই বানাতে হবে। ব্যাটারটাকে দেখুন ঠিক এই রকম ঘনত্বে বানাতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি ব্যাটারটা আরও 2 মিনিট ফেটিয়ে নিয়েছি। এতে করে কেকটা দারুণ স্পঞ্জি হবে। এখানে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারের বাটিটা আমি এক সাইডে রেখে দেব। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু তেল। কেক টিনে তেলটাকে ব্রাশ করে নেব ভালো করে। ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম। সেই সাদা কাগজটাকে আমি দিয়ে দিলাম। সাদা কাগজটার ওপরেও আমি অল্প একটু তেল ব্রাশ করে দেব। তেলটা ভালো করে ব্রাশ করে দিয়ে এবার কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে কেক টিনটাকে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। ওপর থেকে কিছুটা কাজু বাদামের কুচি ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দিতে পারেন বা নাও দিতে পারেন। এবার বাটিটাকে এক সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াইকে আমি 5 মিনিট লো ফ্লেমে প্রি হিট করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেক টিনটা আমি বসিয়ে দেব। আর ওপর থেকে ঢাকা দিয়ে আমি 45 মিনিট কেকটাকে রান্না করব। 45 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আপনারা যদি আরেকটু কালার করতে চান তাহলে আরও 5 মিনিট রান্না করে নেবেন। এখন একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন পুরোটাই ক্লিন চলে আসছে, কোনো স্টিকের গায়ে লেগে যাচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার রেডি। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি চলে এলাম। এখন কেকটাকে আমি উঠিয়ে নেব বা ডিমোল্ড করব। একটা ছুরির সাহায্যে চারি সাইডে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু কেকটা দারুণভাবে উঠে যাবে। এবার একটা প্লেট নিয়ে আমি কেক টিনের ওপরে দিয়ে কেক টিনটা উবুড় করে দিলেই কেকটা উঠে যাবে সুন্দর মতো। কেকটা আমার উঠে গেছে। কাগজটাকে আমি সরিয়ে ফেলছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন একদম নরম স্পঞ্জি কেকটা। এবার আমি কেকটাকে কেটেও আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবে ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি। দোকান থেকে কিনে খাওয়ার দরকার পড়ে না। কেকটা আমি কেটে নিয়েছি। এবার দেখুন কতটা নরম স্পঞ্জি। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।